হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইস। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য আপনারা কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য আমি একটা আলুকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি কিভাবে কাটছি আপনারা একটু দেখে নিন। এভাবে কিন্তু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে এটাকে ওয়াশ করে নেব। আলুটাকে নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। ধরুন এই 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার একটা পাত্রর মধ্যে আমি জল নিয়ে সেটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু আমি নুন দিয়ে দেব স্বাদ মতন। একটু নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো, তাহলে জলটা ফুটে উঠবে। জলটাকে এবার খুলে দেখে নেব ফুটেছে কিনা। জলটা কিন্তু একদম খুব ভালো মতন ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার ভিজিয়ে রাখা আলুগুলোকে ফুটতে দিয়ে দেব। এই ফুটন্ত জলের মধ্যে আলুগুলোকে আমি আবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আলুটাকে আমি কিন্তু 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি গরম জলে। এবার এই গরম জল থেকে এটাকে আমি ঠান্ডা জলে রিপ্লেস করব। এই যে এখানে আমি আইস ওয়াটার করে রেখেছি। জাস্ট এই গরম জল থেকে আলুগুলোকে ছেঁকে ছেঁকে রাইস ওয়াটারের মধ্যে দিয়ে দেব। এর কারণটাও বলে দিচ্ছি, যাতে আলুটা ওভারকুকড না হয়ে যায়, ঠিক সেই জন্য এটাকে আইস ওয়াটারের মধ্যে দিয়ে দেব। এইভাবে আইস ওয়াটারের মধ্যে 10 মিনিট মতন রেখে দেব আলুটাকে ঠান্ডা হওয়ার জন্য। আলুটাকে 10 মিনিট মতন ঠান্ডা জলে রাখার পর এটাকে আমি টাওয়াল ড্রাই করে নেব। আস্তে আস্তে ঠান্ডা জল থেকে এটা একটা টাওয়ালের ওপর বিছিয়ে নেব। দিয়ে আলুর গায়ে যত জল আছে ভালো করে সেটাকে শুকিয়ে নেব। এইভাবে টাওয়ালের মধ্যে আলুগুলোকে রেখে ভালো করে আলু থেকে জলটাকে স্পঞ্জ করে নেব। বেশি জোরে কিন্তু করা যাবে না, হালকা হাতে আলু থেকে জলটাকে স্পঞ্জ করে বার করে নেব। গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দেব ফ্রাইগুলো করার জন্য। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি আলুগুলোকে ছেড়ে দেব। একদম ছাপা তেলে ভাজতে হবে, তা না হলে কিন্তু বেশ ক্রিস্পি হবে না। তবে ক্রিস্পি করার জন্য একটা টিপস দিচ্ছি, এটা কিন্তু ডাবল ফ্রাই করতে হবে। মানে এই যে একবার ফ্রাই করছি, একবার ফ্রাই করে আমি এটাকে তুলে রেখে দেব ঠান্ডা করার জন্য।
পারলে এটাকে কিন্তু ফ্রিজে ঠান্ডা করলে খুব ভালো হয়। আমি এটাকে ফ্রিজেই ঠান্ডা করতে দিয়ে রাখবো। তারপরে ঠিক খাবার আগে ফ্রিজ থেকে বার করে আমি এটাকে আর একবার ফ্রাই করে নেব। অবশ্যই কিন্তু আপনারা ডাবল ফ্রাই করবেন। ডাবল ফ্রাই না করলে কিন্তু এটা একদম দোকানের মতো ক্রিস্পি হবে না। এটাকে ফ্রাই করার সময় গ্যাসের ওভেনটাকে কিন্তু আমি একদম হাই ফ্লেমে রেখেছি, তবেই কিন্তু এটা ভালো ভাজা হবে। আর এটাকে অবশ্যই এরকম ডুবো ডুবো তেলে ভাজতে হবে আপনাদেরকে, হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে, নাহলে ভেঙে যেতে পারে। দেখুন এভাবে ভাজতে ভাজতে কিন্তু আলুটার কালারটা গোল্ডেন হয়ে গেছে। এভাবে গোল্ডেন ফ্রাই আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটাকে আমি এবার ঠান্ডা করার জন্য ফ্রিজারে রেখে দেব। ডাবল ফ্রাই করার জন্য গ্যাসের ওপরে তেলটাকে আমি আবার গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরমও হয়ে এসছে। এবার ফ্রিজ থেকে বার করে আমি ওই আলুগুলোকে আবার এই গরম তেলের মধ্যে আরেকবার ডিপ ফ্রাই করে নেব। এইভাবে ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে, তাহলেই কিন্তু এটা একদম ক্রিস্পি হবে। এইভাবে ডুবো তেলে গ্যাসটা বাড়িয়ে ভাজার সময় কিন্তু এটাকে সমান তালে নাড়িয়ে যেতে হবে, তা না হলেই কিন্তু এটা একদম পুড়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। একদম কিন্তু দেখুন এটা ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এটাকে আমি আবার তুলে নেব একটা পাত্রের মধ্যে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন মেসেজ করে, এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে কিন্তু আমি আবার বাকি আলুগুলো ভেজে নেব। তো রেডি হয়ে গেল আজকে আমার এই ফ্রেঞ্চ ফ্রাই। এভাবেই কিন্তু আপনারা বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানালে আপনার বাড়ির বাচ্চারাও কিন্তু খুব এনজয় করবে। আর ফার্স্ট ফ্রাই হয়ে যাওয়ার পর সেটাকে আপনি কিন্তু ফ্রিজারে 2 থেকে 3 দিন স্টোর করে রেখে নেক্সট টাইম আবার বার করে ওটাকে এভাবে ডিপ ফ্রাই করে করে কিন্তু ইজিলি খেতে পারবেন। আজকের জন্য আমার ভিডিও কিন্তু এখানেই শেষ করছি।